আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। বিগত ১৬ বছর দেশে মাফিয়াতন্ত্র কায়েম করা হয়েছিল। সেই স্বৈরতন্ত্র থেকে বেরিয়ে এসে একটি গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে এই আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, দেশের মানুষের বুকে গুলি চালিয়ে শেষ পর্যন্ত ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল ফ্যাসিবাদী সরকার। অভিযোগ করেন, আহতদের চিকিৎসা না দেওয়ার জন্য হাসপাতালকে নির্দেশনা দেওয়া হয়। এ সময় জুলাই আগস্ট আন্দোলনে নিহত ও আহতদের স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, শহীদ পরিবার এবং আহতদের আর্থিক সহায়তা করা হয়েছে, গুরুতর আহতদের বিদেশে চিকিৎসা করানো হয়েছে। গভীর ছাপ রেখে গেছে। আজ আমরা পুরো জাতি একসঙ্গে স্মরণ করছি এমন একদিন যা এদেশের ইতিহাসে গভীর ছাপ রেখে গেছে। ৫ই আগস্ট শুধু একটি বিশেষ দিবস নয়, এটি একটি প্রতিজ্ঞা, গণজাগরণের উপাখ্যান এবং ফ্যাসিবাদী শাসন থেকে জাতির পুনর্জন্মের দিন। ১৬ বছর ধরে ক্রমাগত হতাশায় নিমজ্জিত ছিল সকল শ্রেণীর আহত জুলাই যোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সরকারের পক্ষ থেকে জুলাই শহীদ ও আহতদের জন্য আরও নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে জুলাইয়ের মহানায়কদের আত্মত্যাগ তখনই সার্থক হবে যখন এই দেশকে আমরা একটি সত্যিকারের জনকল্যাণকর দেশ হিসেবে গড়ে তুলতে পারব। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট আছে, থাকবে। জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ এবং আগামীর প্রতিটি দিন ৫ আগস্ট হয়ে গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠা আর মানবিক মানুষ হয়ে ওঠার অঙ্গীকারের দিন। এই অঙ্গীকার বাস্তবায়নের দীর্ঘযাত্রায় দেশের সকল গণতন্ত্রকামী জনগণের সমর্থন ও সহযোগিতা বিএনপি আশা করে বলেও জানান তিনি। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে দেয়া বক্তব্যে এসব কথা বলেন তারেক জিয়া। মায়ের চোখে বাংলাদেশ যেমন, তেমন একটি বাংলাদেশ গড়তে চায় বিএনপি। প্রতিটি রাজনৈতিক দল যার যার দলীয় কর্মসূচি কিংবা এজেন্ডা নিয়ে জনগণের আদালতে যাবেন। জনগণ কোনটি গ্রহণ করবেন কিংবা কোনটি বর্জন করবেন, এটি সম্পূর্ণ জনগণের এখতিয়ার। এভাবেই প্রতিদিনের রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে রাষ্ট্র জনগণকে শক্তিশালী করে তুলতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, স্থানীয় সরকার থেকে আরম্ভ করে জাতীয় সংসদ পর্যন্ত প্রতিটি স্তরে জনগণ যখন সরাসরি নিজের পছন্দের প্রার্থীকে নিজের ভোট প্রয়োগ করে প্রতিনিধি নির্বাচন না করবে, সরকার গঠন কিংবা সরকার পরিবর্তনের ক্ষমতা অর্জন করতে না পারবে, ততদিন পর্যন্ত রাষ্ট্র এবং সরকারে জনগণের ক্ষমতা প্রতিষ্ঠিত হবে না। অভ্যুত্থান বর্ষপূর্তিতে এসে বিচার ও কাঠামোগত পরিবর্তন সম্পূর্ণরূপে দৃশ্যমান না হলেও জুলাই অভ্যুত্থানের কাঙ্ক্ষিত সংস্কার কার্যক্রম কিছুটা হলেও অগ্রসর হয়েছে। একই সঙ্গে সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে বহু প্রতীক্ষিত জুলাই ঘোষণাপত্র আজ ঘোষণা হতে যাচ্ছে। এজন্য সংশ্লিষ্ট সকল রাজনৈতিক দলকে আন্তরিক সাধুবাদ জানিয়ে কাঙ্ক্ষিত রাষ্ট্র বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজ ৫ আগস্ট ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস। গণ আন্দোলনে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার দিন। ২০২৪ সালের এই দিনে দেশের ছাত্র জনতা স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে সৃষ্টি করে নতুন ইতিহাস। জুলাই গণ অভ্যুত্থান দিবস ঘিরে রাজধানী জুড়ে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। মানিক মেয়ে এভিনিউয়ে দুপুরে শুরু হবে অনুষ্ঠান, চলবে রাত অবধি। বিকেলে এই মঞ্চ থেকেই ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দিবসটি উপলক্ষে আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাণীতে জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ফ্যাসিবাদ মুক্ত ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান জানানো হয়েছে। দর্শক, এই মুহূর্তে মানিক মেয়ে এভিনিউয়ে আছেন আমাদের সহকর্মী মাজহারুল হক মুহাজির। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুহাজির, আমরা দেখতে পাচ্ছি আপনি মানিক মেয়ে এভিনিউতে আছেন, তো আশা করছি আপনি আমাকেও শুনতে পাচ্ছেন।
তো ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবসের উদযাপন অনুষ্ঠান আপনি কেমন দেখছেন বা প্রস্তুতি কেমন হয়েছে আমাদেরকে বিস্তারিত জানান। তোহা, বৈরী আবহাওয়া উপেক্ষা করেই কিন্তু আসলে প্রস্তুতি চলছে। আপনি জানেন যে আজ দিনব্যাপী যে আয়োজন, জুলাই 5 আগস্টকে কেন্দ্র করে 36 জুলাইকে কেন্দ্র করে দিনব্যাপী সরকার যে আয়োজন করেছে, সেই আয়োজনের 11টার দিকে শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু 11টার দিকে শুরু হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত শুরু হয়নি। তবে আমরা দেখতে পাচ্ছি যে মঞ্চে এরই মধ্যে সাইমন শিল্পী গোষ্ঠী তারা উঠে গিয়েছেন এবং আজ বিকেল পর্যন্ত বিভিন্ন শিল্পী গোষ্ঠী যারা রয়েছেন, অনেক ব্যান্ড তারা গান পরিবেশনা করবেন, তারা বিকেল পর্যন্ত এই আয়োজন করবেন বলে আমরা জানতে পেরেছি। এবং একই সাথে বেলা 2:30টায় ফ্যাসিস্টের পলায়ন উদযাপন করা হবে আজকের এই মানিক মিয়া অ্যাভিনিউ থেকে। এবং এর পাশাপাশি সন্ধ্যায় ড্রোন শোর আয়োজন করা হয়েছে। এবং আপনি জানেন, আপনি এর মধ্যে জানিয়েছেন দর্শকদের যে বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সংসদের দক্ষিণ প্লাজায় কিন্তু এখন সেই ঘোষণাপত্র, ঐতিহাসিক যে ঘোষণাপত্র, সেই ঐতিহাসিক ঘোষণাপত্রের জন্য যে ঘোষণা, সেই ঘোষণার জন্য কিন্তু মঞ্চ প্রস্তুত করা হচ্ছে সংসদের দক্ষিণ প্লাজায়। এবং আমরা দেখতে পাচ্ছি যে সংসদেও ব্যাপক একটা বর্ণিল যে আয়োজন, সেই আয়োজনের সব প্রস্তুতি কিন্তু এখন নেওয়া হচ্ছে। তো আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে এই আয়োজনকে ঘিরে কিন্তু ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। আর বৃষ্টিতে যেন সাউন্ড সিস্টেমের কোনো অসুবিধা না হয়, আমরা কথা বলেছি যে সেই সাউন্ড সিস্টেমের যেন কোনো অসুবিধা না হয়, সেই এর জন্য ওয়াটারপ্রুফ সাউন্ড সিস্টেম তারা নিয়ে এসেছেন। সন্ধ্যা পর্যন্ত যেন নির্বিঘ্নে আয়োজন করা যায়, সেই দিকে আসলে নজর থাকবে আসলে কর্তৃপক্ষের। তো আছি পুরো সময় জুড়ে, বাকি সময় হয়তো বা জানিয়ে দেব দর্শকদের বাকিটা। তোহা। জি মুহাজির, আপনাকে ধন্যবাদ। 5 আগস্ট বা 36 জুলাই বাংলাদেশের ইতিহাসের বাঁক বদলের এক ঐতিহাসিক দিন। 24-এর এই দিনে ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থানে দেশ ছেড়ে পালায় স্বৈরাচার শেখ হাসিনা। জনরোষ থেকে বাঁচতে পালিয়ে যায় হাসিনা সরকারের প্রভাবশালী মন্ত্রী, এমপি, দলীয় নেতাকর্মী থেকে শুরু করে মসজিদের খতিব পর্যন্ত। ক্ষমতা আঁকড়ে ধরার চেষ্টায় শেষ মুহূর্ত পর্যন্ত ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় স্বৈরাচারের লেলিয়ে দেয়া বাহিনী। সবকিছু ছাপিয়ে বিক্ষুব্ধ জনতার স্রোতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হয় শেখ হাসিনা। স্বৈরাচার পালিয়ে যাবার সেই সময়ের ঘটনা তুলে ধরছেন একরামুল হক সায়েম। 15.5 বছর দোর্দণ্ড প্রতাপে ক্ষমতায় টিকে থাকা একজন প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালাচ্ছেন। এই খবরে রাজপথে উল্লাসে নামেন ছাত্র জনতা। এক যুগ ধরে আয়রন লেডি খ্যাত শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়বেন, এমন ঘটনা অনেকের কাছে ছিল অবিশ্বাস্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লং মার্চ টু ঢাকা কর্মসূচিকে কেন্দ্র করে 5 আগস্ট সোমবার সকাল থেকেই ঢাকার বিভিন্ন পয়েন্টে স্রোত নামে বিক্ষুব্ধ জনতার। স্বৈরাচারের পালিয়ে যাবার খবরে সব স্রোত গড়ায় গণভবন আর সংসদ ভবনের দিকে। শেখ হাসিনার কাছে তার যে স্পেশাল সিকিউরিটি ফোর্সের চিফ তাকে বললেন যে উত্তরা থেকে 5 লক্ষ লোকজন আসছে, আর যাত্রাবাড়ির থেকে 3.5 লক্ষ লোকের মতো আসতেছে, ঢাকামুখী মার্চ হচ্ছে। এই জনস্রোত যদি ঢাকায় এসে এবং যদি গণভবনে আসে, কোনো পক্ষে তাদের পরে গুলি টুলি করে এদের থেকে মুক্তি সম্ভব না। তখন তার একটাই হয়েছে, এখান থেকে চলে যেতে হবে। তারা শেখ হাসিনাকে অলমোস্ট বাধ্য করেন যে এটা ইয়ের জন্য। শেখ হাসিনা এটা শুনবেনই না। শেখ হাসিনা পালিয়ে যাবার ঘটনা প্রথম প্রকাশ করেন সে সময়ের বিদেশি সংবাদ মাধ্যম এএফপির সাংবাদিক শফিকুল আলম। তিনি এখন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বিস্মিত সেই খবর নিশ্চিত করেন একাধিক সোর্সের মাধ্যমে। এটা খুব একটা রিস্কি একটা বিষয় ছিল। 12:40 পৌনে 12টার দিকে আমি খবর পাই, আমি একজন সোর্সে, গণভবনের এক সোর্স আমাকে বলেন যে শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু আমার তখন বিশ্বাস হচ্ছিল না। তখন এএফপির যে এশিয়া চিফ তাকে এবং এএফপির যে সাউথ এশিয়া চিফ তাদের দুইজনকে জানাই। তারা আমাকে বলেন যে তুমি একটা সিঙ্গেল সোর্সে তো হবে না, আরও 2-1 জনের কাছে, কেননা যে আমাকে জানিয়েছেন সে বললেন যে তার নাম দেওয়া যাবে না। তো তখন আমি আরও 2 জনের কাছে ইয়ে করে আমি এটা কনফার্ম হওয়ার পরে আমি এই রিপোর্টটা ফার্স্ট ব্রেক করি
ব্রেক করলে যেটা হয় যে সবাই আমাকে ফোন দিচ্ছে যে ইয়ে হচ্ছে কিনা, হাসিনা বলছে পালিয়ে গেছে, যদি না হইতো তাহলে হয়তো কি সে এসে দেখা গেল যে আমাকে অ্যারেস্ট করে আমি 30 বছর 20 বছর। দুপুরে সংবাদ সম্মেলন করে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবর দেশবাসীকে জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি। এমন খবরে ঢাকার রাস্তায় নেমে বিজয় উল্লাস করেন লাখো ছাত্র জনতা। হাজার হাজার মানুষ ঢুকে পড়ে গণভবনে। বিক্ষুব্ধ জনতার আক্রোশের শিকারে পরিণত হয় স্বৈরাচারের আবাসস্থল। শেখ হাসিনা যেটা করেছেন, সে বিটিভিকে ডেকেছেন যে বিটিভির মাধ্যমে উনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিবেন। বিটিভির লোকরা এসছিল, কিন্তু প্রবলেম হয়েছে যে বিটিভির জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার যেই সময়টুকু, এই যে প্রিপারেশন, ওই সময়টুকু তার ছিল না। সে তারপরে নিজের জীবনটা নিয়ে পালিয়ে বেঁচেছেন আর কি। তারা এখান থেকে বের হয়ে ঢাকা ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে, যে কুর্মিটোলার ভিতর দিয়ে একটা এয়ারপোর্টে যাওয়ার একটা রাস্তা আছে, হ্যাঁ, পিছন দিক দিয়ে, এয়ারপোর্টের সামনের দিক দিয়ে, কিন্তু ওই বাংলাদেশ চায়না যে কনফারেন্স সেন্টার, এই যে প্ল্যানিং কমিশনের ওই পাশে, ওইখানে এসে তারা খবর পান যে উত্তরার থেকে যে মানুষের ঢল আসছে সেটা অলরেডি এয়ারপোর্ট পর্যন্ত এসে পড়েছে। তো ফলে তারা ওই সাহসটা আর করেন নাই যে এয়ারপোর্ট পর্যন্ত যাবেন ওইটা। ফলে তারা যেটা করেছেন যে ওইখান থেকে খুব, এটা ঠিক উল্টা পাশেই হচ্ছে পুরনো এয়ারপোর্ট ছিল, সেই পুরনো এয়ারপোর্টে এসে হেলিকপ্টারে করে চলে গেছে। সেনা সদর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে বঙ্গভবনে যান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, সাথে হাজার হাজার উৎফুল্ল ছাত্র জনতা। তিন বাহিনী প্রধান, রাজনৈতিক দলের নেতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে বৈঠক শেষে অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে কেবল শেখ হাসিনাই নয়, পালাতে বাধ্য হয় তার সহযোগী দলের নেতা, মন্ত্রী, এমপি, পুলিশ প্রশাসনের কর্মকর্তা থেকে শুরু করে মসজিদের খতিব পর্যন্ত, যে ঘটনা পুরো বিশ্বেই বিরল। বিতাড়িত স্বৈরাচারের স্মৃতিচিহ্ন এখন বহন করে চলেছে তার দীর্ঘ সময়ের আবাসস্থল গণভবন, যা জুলাই স্মৃতি জাদুঘর হিসেবে ফ্যাসিবাদ সহ সব অপশাসনের বিরুদ্ধে জাগিয়ে রাখবে প্রজন্ম থেকে প্রজন্ম। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।